এদিকে কুষ্টিয়ার কুমারখালীর যদুবৈরা ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির অধীনে কৃষকদের ফসল নষ্ট করে 2 কিলোমিটার খাল খননের অভিযোগ উঠেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কৃষকদের ফসল নষ্ট করে খাল খনন করার কোনো বিধান নেই। অত্র ইউনিয়নের চেয়ারম্যান বলছেন, খাল খননের বিষয়ে আমার জানা নেই। বিস্তারিত জানাচ্ছেন এনএস সোহান। কুষ্টিয়ার কুমারখালী যদুবৈরা ইউনিয়নের গোবিন্দপুর মৌজায় কাগজ কলমে খাল দেখিয়ে প্রকল্পটির বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের শুরু থেকে স্থানীয়রা অনিয়মের অভিযোগ করলেও বিএডিসির কর্মকর্তারা অনিয়ম রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এক্সকেভেটর মেশিন দিয়ে দৈনিক 7 থেকে 8 ঘন্টা করে গত 7 দিন ধরে খাল থেকে মাটি উত্তোলন করে কৃষকের কৃষি জমিতে রাখা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে কৃষকের ফসল। এ নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। সরকার যে পানি নিষ্কাশনের জন্য যে খাল খনন শুরু করেছে, এতে আমি একমত। কিন্তু হচ্ছে এই যে ভরা ফসলের মৌসুমে এটা করা যাবে না, কারণ এরকম কাটলি পারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হচ্ছে এই চাষিদের হচ্ছে ক্ষতি হয়ে যাবে। আমাদের এলাকায় যারা চাষি, এরা বছরে একবার পেঁয়াজ উৎপাদন করে আর সারা বছর সেই টাকাতে চলে। এই পেঁয়াজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে না খেয়ে মরবি। এর সাথে কোনো যোগাযোগ করি নাই, কোনো মাইকি, কোনো চিঠি না, আমরা জানি না। আমরা এখন দেখতেছি যে সব কাটতেছে। এইভাবে যদি হচ্ছে আমাদের মতের বিরুদ্ধে যদি কাটতে থাকে, তাহলে আমরা এই এলাকার সমস্ত জনগণ এই বাধা সৃষ্টি করি, আমরা কোনোভাবেই এখন কাটতে দেবো না। যা কাটবে সেটা হচ্ছে ফসল উঠে যাওয়ার পরে কাটবে, খাল যতটুকু আছে সেই অনুসারে সব কাটবে। স্থানীয়রা অভিযোগ করেন, খাল থেকে মাটি তুলে এনে খালের দুই পাশে নির্মাণ করা হচ্ছে বাঁধ, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। প্রভাবশালী সিন্ডিকেট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে কৃষকের উপর জুলুম করছে, কেউ ভয়ে মুখ খুলছে না। আমরা খাল খননের কর্মসূচির পক্ষে, কিন্তু এই মুহূর্তে যে খাল খনন কর্মসূচি হচ্ছে, আসলে এটা খাল খনন না, এটা কৃষকের বুকের উপর দিয়ে ভেকু চালানো হচ্ছে। আপনারা নিজে দেখছেন, এখন পেঁয়াজের মৌসুম, এখানে পেঁয়াজ, রসুন, গম, ভুট্টা, জব, ধনিয়া হয়েছে। ঠিক জমির মাঝখান দিয়েই, ফসলের জমির মাঝখান দিয়েই এই খালটা চলে গেছে। এখন যে খাল খনন কর্মসূচি শুরু করেছে, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা বা কর্মচারী আমাদেরকে কোনো নোটিশ না করায় আমরা আমাদের জমিতে পরিপূর্ণভাবে ফসলের চাষ করেছি। এই মুহূর্তে পেঁয়াজ, রসুন সব ফসল প্রায় ঘরে ওঠার সময়। এই মুহূর্তে যদি খাল খনন করা হয় আর খালের মাটি যদি আমাদের জমির উপর দেওয়া হয়, তাহলে আমরা কৃষকরা লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হব। ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম, চেয়ারম্যানের কাছে যা বললাম যে ভাই এরকম খাল কাটতেন, আপনি কি জানেন নাকি? চেয়ারম্যান বলতেছে আমি ভাই কিছু জানি না। মেম্বারের কাছে জিজ্ঞাসা করলাম, মেম্বারও বলেছে আমরা এর মধ্যে নাই, আমরা কিছুই জানি না। টিওনের কাছে আমরা জানাইছি, টিওনও বলে যে আমরা এই খাল যে কাটতেছে আমি জানি না। আমাদের কখনো জানাই নাই, আমাদের নোটিশও দেয় নাই। নোটিশ দিলে পারে জানতাম, কিন্তু নোটিশ না দিয়েই হঠাৎ করে এরকম কাজ শুরু হয়ে গেছে। তা আমরা বাধা দিচ্ছি, বাধা কোনো রকম মানতেছে না। এখন এই মুহূর্তে আমরা চাচ্ছি যে ক্ষেত খোলা ওঠার পরে কাজটা শুরু হোক। এই যে ফসল নষ্ট হচ্ছে, এর দায়বহল কে নেবে? প্রতি পরিমাণটা বলতে আমরা পেঁয়াজ লাগাই, পেঁয়াজের আমাদের লেবার খরচ দিয়ে প্রতি আমাদের কাটা জমিতে প্রায় 4 মণ করে পেঁয়াজ হয়। কাটা জমিতে 4 মণ করে 3000 টাকা যদি মণ হয়, তাহলে 12000 টাকা করে কাটাই আমাদের খরচ। মানে আমাদের পেঁয়াজের খরচ হয়ে গেছে অলরেডি। আমরা 1.5 মাস পর উত্তোলন করব। লাগানো, শেষ, সার সব খরচ হয়ে গেছে। তারা আমাদের আগে থেকে কোনোভাবে নোটিশ করে নাই। তারা যদি নোটিশ অথবা মাইকিং দিত অথবা ইউনিয়ন পরিষদেও যদি জানাতো যে আমরা খনন করব, তাহলে আমরা জমি ফেলাই রাখতাম। তারা বলে নাই, হঠাৎ করে এসে তারা কাজ শুরু করেছে, কোনো রকমের বাধা মানতেছে না। তো আমরা কোনোভাবেই কাটতে দেব না। কুমারখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাইসুল ইসলাম জানান, কৃষকের ফসল নষ্ট করে খাল কাটার কোনো বিধান নেই। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় যদুবৈরা ইউনিয়নের সাতিয়ান মৌজা এবং গোবিন্দপুর মৌজায় আমি শুনেছি যে ওখানে বিএডিসির খাল খননের কাজ চলছে। তো আমি শোনার পরে, এবং ওখানে আমাদের যেহেতু পেঁয়াজ চাষ হয়, শুনেছি যে খালের দুই পাশে পেঁয়াজের জমি আছে। তো জানার পরে আমি আমার মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাকে ওখানে সরজমিনে পাঠিয়েছিলাম, এবং তার যে বর্তমান সার্বিক অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আমি অবগত হওয়ার পরে এরপরে যাতে করে আমাদের কৃষি জমিতে ফসল এক ফোঁটা ফসলও যেন ক্ষতিগ্রস্ত না হয়, যেহেতু কৃষকরা এটাকে ইনভেস্ট করেছেন অলরেডি, সেই জন্য আমি উপজেলা
নির্বাহী অফিসার মহোদয়ের সাথে কথা বলেছি, বিএডিসির উপসহকারী প্রকৌশলীর সাথে কথা বলেছি, যেন কৃষকের ফসল যেন ক্ষতিগ্রস্ত না হয়। তার পরিপ্রেক্ষিতে হয়তোবা তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এই বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী এরশাদ আলীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলে ফোনটি রিসিভ হয়নি। NH1 নিউজ 21 কুষ্টিয়া।